কলকাতায় প্রথমবার একটি যুগান্তকারী বৃদ্ধিবৃত্তিক আন্দোলনের সাক্ষী হলো কলকাতার রাইজিং মার্কস ভার্সেস স্কিলের মাধ্যমে। এটি এমন একটি অভিনব টক শো যা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং পরিবর্তনকারীদের একত্রিত করেছে। ঐতিহ্য, সাংস্কৃতিক প্রাণশক্তি, মেধা এবং সহজাত প্রতিভার জন্য বিখ্যাত এই শহরের গভীরে প্রথিত কলকাতা রাইজিং শিক্ষা ও সুযোগের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করার লক্ষ্যে একটি শক্তিশালী মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা, সমাজকর্মী এবং প্রাক্তন মেরিন ইঞ্জিনিয়ার ববি চক্রবর্তী, পরিচালক মনোবিকাশ কেন্দ্র বিশিষ্ট শিক্ষাবিদ অমিতা প্রসাদ, পরিচালক প্রাধানাম প্রাক্তন উপাধ্যক্ষ সাউথ পয়েন্ট স্কুল প্রখ্যাত শিক্ষাবিদ অনিন্দিতা সি রায়, সিনিয়র গ্রুপ ম্যানেজার কর্পোরেট রিলেশন ব্রেনওয়্যার ইনস্টিটিউটের একজন অভিজ্ঞতাপূর্ণ শিক্ষাবিদ অর্ণব ঘোষ। ইভেন্টটা তো একটা খুব ইম্পর্টেন্ট কজে যে আমাদের মার্কস দরকার না স্কিলস দরকার, আজকের দিনে দাঁড়িয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মার্কস এন্ড স্কিলস, স্কিল কথাটা ভীষণ অ্যাম্বিগুয়াস মানে স্কিলস এর অনেক মানে আছে। স্কিলস বলতে কি আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্কিলস, স্কিলস মানে কি আমার মানে যেগুলো আমার প্রফেশনালি কাজে লাগবে সেই স্কিলস, নাকি আমার লাইফ স্কিলস, আমার নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সবকিছুর থেকে, মানে সেটা যেরকম এডিকশন হোক বা অন্য সোশ্যাল যেগুলো ইভিলস আছে সেগুলোর থেকে বাঁচিয়ে রাখাটা, সেটা স্কিল না ইন্ডাস্ট্রিয়াল স্কিল বা অন্য যেগুলো আমি পড়াশোনা করে শিখছি বা বই থেকে শিখছি। তো আমার পয়েন্ট অফ ভিউটা সেটা ছিল যে মার্কস এন্ড পুঁথিগত স্কিলস বা পুঁথিগত বিদ্যার থেকেও বড় কথা লাইফ স্কিলস। আজকের দিনে দাঁড়িয়ে একটি ছেলে বা একটি মেয়ে এত অ্যাভিনিউজ বা এত ডিস্ট্রাকশন আছে, নিজেকে নষ্ট হয়ে যাওয়ার মতন এত অ্যাভিনিউজ আছে, সেইখানে দাঁড়িয়ে এই লাইফ স্কিলস গুলো ভীষণ ভাবে দরকার। যেমন সব রকম নেশার থেকে কিভাবে বাঁচবো, সব রকম ইভিলস এর থেকে কিভাবে বাঁচবো, নিজের সম্মানটা নিয়ে কিভাবে বেঁচে থাকবো, সৎভাবে কিভাবে পয়সা রোজগার করব এই সোশ্যাল মিডিয়ার অবক্ষয়ের যুগে। এটা আমার পার্সোনালি মনে হয় এটাই স্কিলস। আপনি একটা কথা বললেন, প্রখ্যাত হওয়া আর কুখ্যাত হওয়া, মানে তুমি কতটা বিখ্যাত হচ্ছ সেটা, আর কুখ্যাত হওয়ার যে ব্যাপারটা, এটা মা বাবারাও এখনকার দিনে বোঝেন না। একদম বুঝছি। সে বিষয়ে একটা স্পিচ আপনি দিলেন, সে বিষয়ে সমাজের দুটো দিক আছে, একটা আছে অন্ধকার দিক, একটা আলোর দিক। অন্ধকার দিকে মানে অশুভ শক্তি, যদি আমি বলি, অশুভ শক্তিরা চেষ্টা করছে কি শুধু বিখ্যাত কথাটা বা ফেমাস কথাটাকেই হাইলাইট করতে। আর এই আমি যখন স্কুলে যাই, আমি তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি, আমি যখন বাচ্চাদের জিজ্ঞেস করি, ইংলিশ স্কুল হলে আমি জিজ্ঞেস করি ইনফেমাস জানো কি, বেশিরভাগই জানো বলে ইনফেমাস তো জানি না, ফেমাস জানি। আমি যখন ধরো যারা বাংলা বুঝতে পারবে এমন কোন স্কুলে গিয়ে আমি যখন জিজ্ঞেস করি কুখ্যাত, বিখ্যাত তো জানো, কুখ্যাত জানো কি, জানে না। তাহলে ব্যাপারটা বোঝো, সোশ্যাল ফ্যাব্রিকটা এমন ভাবে ব্যাপারটা, মানে এদের কনস্পিরেসি, অশুভ শক্তি, সেই অশুভ শক্তির কনস্পিরেসিটা হচ্ছে বিখ্যাত বা ফেমাসটাকেই শুধু রাখো ওদের ভোকাবুলারিতে, কুখ্যাত বা ইনফেমাস কি করে হয়ে যায় সেটা রেখো না। এবং দুটোর মধ্যেই যেটা মিলটা হচ্ছে দু ক্ষেত্রেই আমি নজরে পড়ছি। আমি কুখ্যাত হলেও নজরে পড়ছি, কোনো খারাপ কাজ করলেও নজরে পড়ছি, জামা কাপড় খুলে নাচলেও নজরে পড়ছি, আবার ভালো কাজ করে ভালো গান গাইছি, ভালো সেটাও নজর। কিন্তু কি বাচ্চা সেটা বুঝতে পারছে না, ট্র্যাপটা বিছিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া গুলো, শুধু ভিউজ চাই, শুধু ভিউজ চাই, শুধু ফলোয়ার্স চাই। এই করতে গিয়ে কি হয়েছে, মা বাবা এবং বাচ্চারা তো মা বাবাকে বা বড়দেরই কপি করবে, এই করতে গিয়ে সমাজটার এমন অবক্ষয় হয়েছে। আমি তো সবাইকে এইভাবে বলি, মানে ঠোঁট কাটা হয়ে না বলা ছাড়া উপায় নেই, জানো তো। রাস্তার কুকুর না, সে কোনো লজ্জা বোঝে না, তার কাছে কোনো শেম নেই, তার কাছে কোনো অ্যাম্বিশন নেই, সে একটি পশু, সে জামা কাপড় পরে না। এই অশুভ শক্তির গুলোর কাজই হচ্ছে মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে, এরকম একটা শেমলেস, অসভ্য, উচ্ছৃঙ্খল একটি সম্প্রদায় তৈরি করে দেওয়া, যারা ওই ফেমাস আর ইনফেমাস এর, বিখ্যাত আর কুখ্যাত তফাৎটা বুঝবে। আচ্ছা, এআই নিয়েও একটা কথা উঠেছে, এআই কতটা আমাদের জীবনে গুড অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখানে যেটা বলতে হবে যেটা আমি বললাম তখন, সময়ের লিমিটেশনের জন্য আমি বেশিটা বলতে পারিনি। দেখো, শিক্ষা সব জায়গায় পৌঁছায়নি, অথচ ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে, এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে মানে এআইও সব জায়গায় পৌঁছে গেছে, অথচ শিক্ষা কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। তাহলে একটি ছেলের বা একটি মেয়েকে আগে বুঝতে হবে এআই জিনিসটা কি, এআই এর রুটটা কি, এআই এর কিভাবে তার মানে ব্যাপ্তি ঘটছে, সেই বেসিক জিনিসটা যদি সে না জানে,
এআই ওকে যা বলবে যেভাবে বলবে উইদাউট রিজন। শিক্ষা কি? শিক্ষা তো আমাদের রিজন করতে শেখায়। তুমি আমার একটা যা কিছু বললে, আমি যেহেতু শিক্ষিত মানুষ আমি সেটা শুনে নেবো? আমি তো শুনবো না, আমি তো ডেফিনেটলি তোমাকে রিজন করবো, তোমাকে কোয়েশ্চেন করবো, তোমার হাজারবার বলবো। তাহলে শিক্ষা যদি না থাকে, তার সামনে যদি তুমি এমন একটা জিনিস এনে দাও, হ্যাঁ, যেটা ওকে সবকিছু ইজি করে দিচ্ছে, ও যা চাইছে, কিন্তু ওর মধ্যে কোনো কি নেই, রিজনিং নেই, কোয়েশ্চেনিং নেই। এই করতে গিয়ে এই যে আত্মহত্যার ঘটনাটা বললাম, এই যে বাচ্চা, সেই বাচ্চাটার এখনো সেই জ্ঞানের ব্যাপ্তি ঘটেনি যে এআইটা কি অ্যাকচুয়ালি এবং কিভাবে কি করতে পারে। সেই বাচ্চাটা তো আমাদের কলকাতারই ঘটনা। সেই বাচ্চাটি আত্মহত্যা করেছে কার জন্য? একটা নন এক্সিস্টেন্ট এন্টিটি, যে এক্সিস্টই করে না, তাকে সে গার্লফ্রেন্ড ভেবে এতদিন ধরে কথা বলে এ করে করে আলটিমেটলি তাকে এমন ভাবে মেন্টালি টর্চার করে শেষ মৃত্যু, এবং সেটা সারা পৃথিবীতে ঘটছে এরকম ঘটনা। তাই জন্য বলছি এআইটা খুব দরকারি। এআইটাকে মানে মানে এগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারবো না, কিন্তু এটার জন্য আমার শিক্ষা দরকার। এটার জন্য ওই যে বেসিক স্কিলস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য রুট অফ এভরিথিং, সেটাই তো নেই। আর সবচেয়ে আবার আমি রিপিট করতে চাই, শিক্ষা সব জায়গায় পৌঁছে যাচ্ছে, ইন্টারনেট শিক্ষা কোনো জায়গায় পৌঁছচ্ছে না, বেশিরভাগ জায়গায় পৌঁছচ্ছে না, ইন্টারনেট সব জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে সবার ভাবা যায় না। প্যারেন্টসদের জন্য কি বলবেন? প্যারেন্টসদের জন্য এটাই বলবো যে সোশ্যাল রেসপন্সিবিলিটি শেখান। সমাজ কি সেটা আগে নিজে বুঝুন। সমাজ হচ্ছে একটা বাড়ি, সে বাড়ির অনেক ঘর, সে বাড়ির ঘরের দেওয়াল, দেওয়ালের ইট হচ্ছে আমরা সবাই। আর এই সেই বাড়িটার একদম ভিত, প্রস্তরের যে ইট, ভিতের যে ইট, সেগুলো হচ্ছে যুব সম্প্রদায়। এবং সেই বাচ্চাগুলোকে আপনি আগে বুঝুন, আমার সমাজকে ভালো জিনিস ফিরিয়ে দিতে হবে। আমার সমাজে এই যে বাড়ি যেটাকে বলছি সমাজ, তার মধ্যে না আলো ছড়াতে হবে। অনলি তাহলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো, আমার বাচ্চারা তো বাঁচবে। সুতরাং এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একদম কিচ্ছু নেই। সমাজ চিন্তা, সমাজ, কারণ এই সাবজেক্ট গুলোই তো আর নেই। আমরা ছোটবেলায় সিভিক্স পড়তাম, সিভিক্স অ্যালং উইথ হিস্ট্রি। তো সিভিক্স এটা পড়ানো হতো, হোয়াট ইজ সোসাইটি, হোয়াট, এগুলো আমি নিজে বলছি, এগুলো আমার পড়া, এগুলো আমার শিক্ষা দিয়েছে আমার। আজকের বাচ্চা তো এটা একদম একটা এলিয়েন কনসেপ্ট। আমি যখন স্কুলে গিয়ে এটা বোঝাই, স্কুলে গিয়ে যখন শেখাই, তখন সাডেনলি ওরা রিয়েলাইজ করতে শুরু করে, ম্যাজিক হ্যাপেন্স। তখন না ওদের কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিই যে তুমি যত বড় হবে, তুমি কিন্তু সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট, তুমি ভালো ছড়াও, ভালো কিছু করো, না হলে অশুভ শক্তি, এই অন্ধকার কিন্তু চেপে বসবে, জেকে বসবে, তুমিও বাঁচবে না।